যার দিলের মধ্যে জিহাদি প্রেরণা নাই সে হাফ না আস্তা মুনাফিক। যার দিলের মধ্যে জিহাদি প্রেরণা নাই সে হাফ না কি মুনাফিক? আরে বলো না, ভয় লাগে? আমি কি জঙ্গিবাদের কথা বলতেছি? আমি কি সন্ত্রাসের কথা বলতেছি? আমি কোরআনের একটা পবিত্র ইবাদতের কথা বলতেছি। নামাজ যেমন ফরজ, সময়ে জিহাদও ফরজ। তুমি কিভাবে বলো জিহাদি বই ধরা পড়ছে? আহারে মুসলমান, ইমান চলে যাবে। জিহাদ তো কোনো অপরাধের নাম নয় যে তার বই ধরা পড়লে তুমি বলবা ধরা পড়ছে। জিহাদ কি অপরাধ? ইমান কেমনে থাকে আমি বুঝে আসা না। খবরদার, জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, যা মনে চায় তাই বলো, টেরোরিস্ট বলো, যা মনে চায় তাই বলো, একটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে। ডাইরেক্ট যদি তুমি জিহাদকে আক্রমণ করো, খোদার কসম ইমান থাকতে পারে না। সাবধান, জবানের হেফাজত করো। এমন কিছু বলা যাবে না যা আমার সবচাইতে মূল্যবান সম্পদ, ইমানের সম্পদ হাতছাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা এই ইমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লামা মামুনুল হক ভাই আসবেন, তখন চিল্লাইও, কিন্তু চিল্লানি হঠাৎ করে দিলে তো রক সিরা যাইব। আগে একটু করে কথা বইলা গলাটা একটু ক্লিয়ার করো। এখন বাড়িস দেখছেন অবস্থা, কিছু শব্দের প্রভাব আছে। ওই যে ওই দেওয়ালের মধ্যে লেখা রাখছে হিনা মমনু তাবাউল, আরবি দিয়া লেখছে, এখানে পেশাব করা নিষেধ। যে পাবলিক পেশাব করব, যে আরবি জানে এই জায়গায় পেশাব করবে না। যে আরবি জানে সেইভাবে পেশাব, যে জানে না সেই তো দেওয়ালে এসে পেশাব করবে, কিন্তু সে জানে না এটা কি লেখা। আরবি দেখে ওরে বাপরে, এই জায়গায় পেশাব করা যাবে না, আমার পেশাব বন্ধ হয়ে যাবে, যন্ত্র নষ্ট হয়ে যাবে এই জায়গায় পেশাব করলে। মানে কি, কোরআনের ভাষা ব্যবহার করলেই মানুষ অপরাধ থেকে বিরত থাকে, তাইলে কোরআনের বিধান কায়েম করলে অপরাধ কেমনে করবে? কিছু বিষয় আছে উচ্চারণ করলেই এর একটা সাইড এফেক্ট, প্রভাব। মামুন ভাইয়ের নাম বলছি, এখন গলা ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার কথা কই, পানি খাওয়ার সুন্নত এইবারই, একটু আগে গলা ভিজাও, এরপরে একটু খাও, শেষ ঢুকে পুরাটা খাইও। হঠাৎ করে খাইলে গলা আটকে যেতে পারে, আগে গলাটা একটু ক্লিয়ার করবে না? তোরা একটু গলাটা ক্লিয়ার কর। হুজুর আসতেছেন, হুজুর গলার ক্লিয়ার করতেছেন মিছিলের মধ্যে, আমি খবর নিছি। মিছিলে গলা ক্লিয়ার করতেছেন, এখানে আইসা বাকিরা করবেন ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে কেন গেলেন আল্লাহর নবী? কারণ আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে একটা ওয়াদা নিছিলেন, ওয়াদা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিছেন, আমার নবীরা, আমি আপনাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, পেয়েছেন আপনারা, কিন্তু আমি একটা ওয়াদা নিতে চাই। আমার শ্রেষ্ঠ নবী আখিরি পয়গম্বর যখন আসবেন, তখন আপনাদের একটা দায়িত্ব আছে, আদায় করবেন কিনা? কি দায়িত্ব? দুইটা। লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার ওই নবীর উপর ঈমান আনা লাগবে, আমার নবীকে সাহায্য করা লাগবে। আপনারা রাজি? আরে আপনারা না, নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন। সব নবীরা বলেছেন আকরার না, আমরা রাজি। এই যে নবীরা আল্লাহকে বলেছেন আমরা রাজি,
আল্লাহ তাআলা আমার নবীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্যে মক্কা থেকে ডাইরেক্ট মেরাজে না নিয়া বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায় আনছেন। কেন? বাইতুল মুকাদ্দাসে সব নবীরা লাইন ধরে দাঁড়ায় আছে, আমার নবী গেছেন, জিব্রাইল আমিন সামনে আগায়া দিছেন, নবী ইমামুল আম্বিয়া হইছেন, সমস্ত নবীদের ইমামতি কইরা ইমামুল আম্বিয়া বানায়া সর্বোচ্চ মর্যাদা দিয়া তারপর আল্লাহ তাআলা আমার নবীকে উপরের দিকে উঠাইছেন। ভাই এই পানি এই ফিক্কা ফিক্কি চলবে না, আশ্চর্য বয়ান চলতেছে, পানি ভিক্ষা মারতেছে। ভাই পিপাসা তো আমারও লাগছে, একটু খাইতে তো আমারও মনে চায়, তোকে তো শেষে প্যান্ট ওষুধ হইব। ভিক্ষা দেওয়ার জিনিস যার লাগে আস্তে আস্তে তলে তলে কামসা, এটা তো বেপরোয়া ভাব। নবীর শান আলোচনা হচ্ছে, তোমার কোথায় মনোযোগ? পানি কেমনে খাও মিয়া? রক্ত দেওয়া দরকার যেখানে, তুমি পানি খাওয়ার সময় পাও কি? নবীর শান আলোচনা হচ্ছে, কিসের আশেক তুমি? পানি খাওয়া তো লাগে জিলাপি যারা খায় তাদের, রক্ত যারা দেয় এদের তো পানির সময় নাই, আরেকজনরে দিয়া দে, ভাই তুই খা, হ্যাঁ আরেকজনরে দিয়া দে, এখন না তারা দেন, কেউ খাইতে রাজি না। পিছনের জনের কাছে আবার পানি নিয়ে আসছে, আইসা দেহে শাহাদাত বরণ করছে। দ্বিতীয় জনের কাছে আসছে, যে দ্বিতীয়বার ফেরত দিছে, তার কাছে আইসা দেখে তিনিও শাহাদাত বরণ করছেন। তাইলে ভাই শেষ যে লাস্টে ফিরিয়ে দিছে তার কাছে নিয়ে যাও, পানি তার কাছে নেওয়া হয়েছে, যায় দেখে তিনিও শাহাদাত বরণ করছেন। এটা তো হলো আশিক রাসূলদের নমুনা। পানি খাওয়ার সময় পাও কই তুমি? শোনো, আমার নবীকে আল্লাহ এই মর্যাদা দিছেন, সর্বোচ্চ মর্যাদা। নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া। কিতাব দিয়েছেন তো শ্রেষ্ঠ কিতাব, ভাষা দিয়েছেন তো শ্রেষ্ঠ ভাষা, নাম দিয়েছেন তো শ্রেষ্ঠ নাম, সাজায়া পাঠাইছেন, চোখ দিয়েছেন শ্রেষ্ঠ চোখ, নাক দিয়েছেন তো শ্রেষ্ঠ নাক, জবান দিয়েছেন তো শ্রেষ্ঠ জবান, কণ্ঠ দিয়েছেন তো শ্রেষ্ঠ কণ্ঠ, বক্তব্য উচ্চারণ বলার ভঙ্গিমা দিয়েছেন তো শ্রেষ্ঠ, আখলাক দিয়েছেন তো খুলুকুন আজিম, শ্রেষ্ঠ আখলাক। সব সেরা সেরা জিনিসগুলা দিয়া তারপর আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু কিন্তু একটা জায়গায় শুধু আমার খটকা লাগে, সেটা হচ্ছে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গাগুলা, কাশ্মীর, সুইজারল্যান্ড, ইউরোপের অনেক রাষ্ট্র, আমার নবীকে আল্লাহ তাআলা ওই সুন্দর সুন্দর এলাকাগুলাতে না পাঠাইয়া জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? যেখানে পানি নাই, খাওয়া নাই, বৃক্ষ লতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, ফল নাই, ফসল নাই। আরব বেদুইনরা বকরি চড়ায়া চড়ায়া খায়, এইরকম জায়গায় কেন পাঠালেন? আল্লাহ তাআলা তার নবীকে এত মহাব্বত করেন, তো মহাব্বতের দাবি তো ছিল এটা সবচাইতে স্বাস্থ্যের জন্য উপকারী পরিবেশ, যেটা এমন একটা এলাকায় পাঠাইতেন, মনোমুগ্ধকর পরিবেশ, যেটা দৃষ্টিনন্দন, যেই এলাকা, দুনিয়ার ভূস্বর্গ যাকে বলা হয়, ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত, অমন জায়গায় পাঠাইতেন। না পাঠাইয়া সবচাইতে কঠিন জায়গা, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, ফল নাই, ফসল নাই, এমন জায়গায় আমার নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? এই প্রশ্ন কি জাগে? কথা বলে না? জাগে প্রশ্ন। অনেকে বলবেন ওই জায়গায় কাবা, এই জন্য পাঠাইছেন। তো কাবারে আল্লাহ কাশ্মীরে বানাইলে সমস্যা কি ছিল? কাবারে যদি আল্লাহ কাশ্মীরি বানাইতেন তো সমস্যা কি ছিল? কাশ্মীরি বানাইতেন আল্লাহ কাবারে, সুইজারল্যান্ডই বানাইতেন কাবারে। ইব্রাহিম আলাইহিস সালামকে সুইজারল্যান্ড পাঠাইতেন যে কাবা বানায়। হ্যাঁ, এটা বোঝার জিনিস। আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? যুবকরা, কথাগুলো বেশি কার্যকর তোমাদের জন্যে, কারণ 10 বছর পরে আমি তো এমনি বুড়া হয়ে গেছি। এই যে গত মার্চের শুরুর দিকে, কবে এটা আমি বলবো না, তাইলে বলাবেন আবার আগামী বছর মেসেজ পাঠান শুরু করবে, এটা আরেক জ্বালা। মার্চের শুরুর দিক দিয়ে আমার 43 বছর পুরো হয়েছে। দাড়ি টাড়ি, চুল টুল, মুস্টুস দেখলে আমার পিচ্চিরাই কয়, বাবা তুমি দেখি নানা হইয়া যাইতেছ। তুমি বড় হইতেছ না, পিচ্চি মাত্র। না না তুমি না 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 না, আব্বু থাকবা।
মানে দাড়ি সাদা হয়ে গেছে, তার ভালো লাগতেছে না। তো 10 বছর পরে তো এগুলা কালা আর খুঁজা পাওয়া যাবে না, একটাই কালা চেহারাটা, বাকি সবই তো সাদা হয়ে যাবে, ভাবসাব যা মনে হয়। পাইব তগরি পিডারের জন্য, আমারে পিডাইয়া মজা পাইব না। আমাদের সাথে এক লালবাগের ফারেক মাহমুদ ভাই, মানিকগঞ্জ বাড়ি, ইয়ামোটা, আমরা দেওবন্দে একসাথে ছিলাম। তো ভাইজান দাখেলা পায় নাই, ভর্তি হইতে পারে নাই, পাশে এক বাসায় থাকতো। হঠাৎ ধরপাকড় শুরু হইলো 1997 এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ধরপাকড় শুরু হলো। তো মাহমুদ ভাই বাহিরে আর থাকে না, মাদ্রাসার ভিতরে চলে আসছে, ছাদে ঘুমায়। আমরা কই আপনি এত ভয় পান কেন? আমরা তো গেটের বাইরে যাই আসি, এত ভয় পান কেন? তো মাহমুদ ভাই বলে, বাইরে তোদেরকে ধরলে তো পুলিশে মায়া কইরা পিড়াইব না, তবু যে শৈল পিড়া একটা দিলে এটারে আর পিড়ান দরকার নাই। আমার শৈলের যে অবস্থা, এটারে পিড়াইয়া মজা পাওয়া যাইব, লাগা ভালো কইরা। এই কথাটা আমার মাথায় আসার পর থেকে খালি দেওয়ানবাগির কথা মনে পড়ে, ফেরেশতারা পিড়াইয়া যে কি মজাটা পাই পড়ে, যে সাইজ। যাই হোক, 10 বছর পর আমাকে পিটানোর জন্য পাইব না, কই বুড়ারে পিড়ায় লাভ কি? পিঠা তবুই খাওয়া লাগবে যদি এখন থেকে সতর্ক না হস। এই সতর্ক করার জন্য এই একটা বিষয় সামনে পেশ করতে চাচ্ছি যে আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছে, এটা বুঝার জিনিস। জাজিরাতুল আরব মানচিত্রের মধ্যে বিশ্ব মানচিত্র খুলে দেখো, এর মৌলিক দুইটা কারণ। একটা কারণ, বিশ্ব মানচিত্র খুলে দেখো, দেখবা জাজিরাতুল আরবের অবস্থানটা কেমন। দেখা যাবে কি 3 দিকে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর দিয়ে 3 দিক থেকে ঘেরাও করা, একদিকে লাগাই না। মানচিত্রের মধ্যে তাকাইলে জাজিরাতুল আরবটাকে দেখা যায় মানুষের বডির মধ্যে তার হার্টের যে অবস্থান, 3 দিকে শূন্য, উপরে রক-টক দিয়া শরীরের সাথে সংযুক্ত হয়েছে। ঠিক জাজিরাতুল আরবকে মানচিত্রের মধ্যে হার্টের মতোই দেখা যায়, মানুষের বডিতে যেমন হার্টের অবস্থান। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট, গোটা বিশ্ব জমিনের ভূখণ্ডের হার্ট এটা। এইবার বুঝো আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন, জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন, এটা হার্ট। এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝা লাগবে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার পর এর আগ পর্যন্ত গোটা দুনিয়ার দার্শনিকদের মতামত ছিল, তখন যেই দার্শনিকরা ছিল সেটা হচ্ছে বেবিলিয়নের দার্শনিক, মিশরীয় দার্শনিক, এরা ইউরোপের কিছু ছিল। এদের মতামত ছিল মানুষের বডি নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেইন মানুষের বডিকে নিয়ন্ত্রণ করে। মূল কাজ সর্বপ্রথম একাডেমিক শিক্ষায় যিনি শিক্ষিত নন, খবরদার মূর্খ বইও না, আমার নবীকে মূর্খ বইও না, খবরদার। আমার নবী শিক্ষিত, তার শিক্ষক স্বয়ং আল্লাহ। নবী বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমার শিক্ষা আল্লাহ নিজে দিয়েছেন এবং খুব উত্তম শিক্ষা হয়েছে আমার। যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, ওই নবী মূর্খ হতে পারে না। গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া সর্বপ্রথম আমার নবী ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে,
এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা দেহ ওকে, গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা বডির মধ্যে পচন ধরবে। আল্লাহর হাবিব বলেন ওই গোশতের টুকরাটার নাম হইল কলব, কলব হার্ট। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টে কেন পাঠাইছেন? হার্টে পাঠানোর কারণ হচ্ছে আল্লাহ বলছেন নবী আপনি যেহেতু গোটা দুনিয়ার নবী, বিশ্ব নবী, আপনি ওই হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়ায় ওই আরব বিশ্বে হার্টের মধ্যে পচন ধরেছে। দালাল গোষ্ঠীর ইমান, আকীদা, চরিত্রে, চেতনায় পচন ধরেছে, যার রেজাল্ট হচ্ছে গোটা দুনিয়ার মানুষের ইমানের মধ্যে পচন ধরেছে। হার্ট ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যেত। এটা একটা মৌলিক কারণ আমার নবীকে আল্লাহ সাইডে সুডে না পাঠাইয়া জাজিরাতুল আরব হার্টে কেন পাঠাইছেন। এটা আমার বলা মাকসাদ না, শুধু একটা মৌলিক কারণ বলার জন্য সংক্ষেপে এটা বলে দিলাম। মূল কারণ যেটা, এই খেয়াল করে শোনো, মূল কারণ যেটা, আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় বলেন? এক নাম্বার ওই নবীর কওম নির্ধারিত, নবীর কওম। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সূরা সফ আয়াত নাম্বার 6, 28 পারা, হাফিজ কোরআন শরীফ খুললে 11 নম্বর পৃষ্ঠা। হযরত ঈসা বলতেছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। এই কথাটা মনে রাখেন। হযরত ঈসা বনি ইসরাইলদেরকে বলতেছেন এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। তো হযরত ঈসা কি বলেছেন? আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইছেন? বলেন বলেন, কথাগুলো মুখস্থ করে করে আগাইতে হবে বুঝার জন্য। আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বুঝা গেল হযরত ঈসার কওম নির্ধারিত, বনি ইসরাইল। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ায় যত নবী আসছেন সব নবীর কওম ছিল নির্ধারিত, প্রমাণ হযরত ঈসা নিজে বলেছেন। 2 নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগে দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর জন্য অঞ্চল ছিল নির্দিষ্ট, এলাকা নির্ধারিত। যেমন আজকের যে বিকৃত বাইবেল আছে, বাইবেল তো কোনো আসমানি কিতাবের নাম না। আসমানি কিতাব তো ইনজিল আর তাওরাত, এটা খ্রিস্টানদের বানানো কিতাব। ওই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার এই বক্তব্যটা আসছে। হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। তাইলে কি পাইলাম আমরা? আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সব নবীর কওম ছিল নির্দিষ্ট। কি ছিল? কওম নির্দিষ্ট, যাদের জন্য পাঠাইছেন তারা নির্দিষ্ট। খেয়াল করে শোনেন। 2 নাম্বার, আমার নবী আসার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর অঞ্চল ছিল নির্দিষ্ট। 3 নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন ওই নবীদের টাইম ছিল নির্দিষ্ট। কি ছিল? টাইম ছিল নির্দিষ্ট। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন তার কওম নির্ধারিতরা। তিনি ইহুদিরও নবী, তিনি খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মগ, মুরান, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, দুনিয়ায় যত জাতি আছে সব জাতির জন্য আমার নবী নবী। তিনি বিশ্ব নবী, তার এলাকা নির্দিষ্ট না। তিনি আমেরিকারও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, তিনি রাশিয়ার নবী, ইউরোপের নবী, আফ্রিকার নবী, এই উপমহাদেশের নবী, এশিয়ার নবী, গোটা দুনিয়ার নবী।
আমার নবীর জন্য টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী, সব নবীর জন্য ছিল টাইম নির্ধারিত। কথা বুঝে আসছে? কেন বলতেছি এখনো জাগাত আসি নাই, যাইতে একটু দেরি লাগবে, বেশি দেরি না। আমি তো বহু দূরে যাব, আমারে ওলামায়ে কেরাম চাপ্পা ধইরা টাইনা হেসরাইয়া লয়েছে, নাইলে এই জায়গায় আজকে আমার আসার কথা না। বহু দূরে যাইয়া মাগরিবের পরে বয়ান করতে হবে। আল্লাহ জানে, আল্লাহ আজকে সূর্যটারে একটু দেরিতে ডুবাইও, এছাড়া উপায় নাই, এছাড়া আর অন্য কোনো দোয়া আমার নাই আজকে, এই জন্য দেরিও করা যাবে না। কি বুঝাইতে চাইতেছি এটা বুঝার আগে ছোট্ট একটা কথা বুঝাই। ধরেন এটা একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুটছে, তো ঢেউটা এইবার সমান তালে চারদিকে ছড়াতে, কিন্তু ঢিলটা যদি আপনি এক সাইডে ফেলেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে যেতে যেতে দেরি হবে এবং দুর্বল হয়ে যাবে। ঠিক আছে কথা? আমার নবী যেহেতু বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী, এই জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়ার সাইডে সুইডে পাঠান নাই, কাশ্মীরে পাঠান নাই, ইউরোপে পাঠান নাই। কেন? কারণ তিনি বিশ্ব নবী। আল্লাহ মাঝখানে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। এইবার একটা গল্প শোনেন, কিসসা। হ্যাঁ, খামাখা কিসসা বলি না আমরা, হাতে সময় নাই, কিসসাটা বলতেছি পুরোপুরি বোঝার জন্য। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, নাম মনে আছে? পোড়া কপাল, পোলা পাই, এগুলোর ধরে আচ্ছা মতো পিডা লাগান দরকার। এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা একটা করে যদি জিজ্ঞেস করি, এই তাহিরি হুজুর চিনস? হুজুর চিনি, ওই ঢাইলা দেওয়া হুজুর না? সবগুলো চিনবে, অথচ পোড়া কপাল আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি চিনে না। আরে যাদের তাফসীরের কারণে ময়দান তৈরি হয়েছে, যার কারণে আজকে আমরা কথা বলতে পারতেছি। আল্লামা ওলিপুরীদের মেহনত, মুস্তাফা আল হুসাইনীদের মেহনত, হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুমুল্লাহদের মেহনত, তাদের মেহনতের ফসল হচ্ছে আজকে আমি আর তুমি কথা বলতে পারতেছি। কাদের উসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রতিষ্ঠাতা আমির ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ডাইন হাত আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, কি মানুষ ছিলেন, সাদা সিধা মানুষ, কাইল্লা বেটা, ইয়া উসালাম্বা অনেক। একবার বলে রাস্তায় ডাকাইতে ধরছে, মাঝে মধ্যে রাস্তাঘাট আমগরে মামুরা ধরে, তো হুজুরে ধরছে, হুজুর গ্লাসটা নামাইছে, বেটা দিয়া দমক শুনে তো ডাকাইতের অর্ধেক গেছে, বাকি অর্ধেক গেছে কি শুই না, হ্যাঁ কি লেখাইছ আমার চিনস, মানে পুরো ঝাড়ির উপর। ঢাকায় কোনো দোকানে আমার গেঞ্জি পাওয়া যায় না, তুই এসব ডাকাতি করার লেগে। যেই না ঝাড়ি মারছে ডাকাত করে, বাপরে হুজুর আসসালামু আলাইকুম দৌড়। আল্লাহ আলাই মজার একটা গল্প শোনাইছেন, মজার একটা গল্প শোনাইছেন, সংশ্লিষ্ট গল্প, ঘামাগা গল্প বইলার টাইম লস করতেছি না, শোনো বুঝো। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা ইন্ডিয়াতে গেছি এক সফরে, আলেমদের সফর। তো আমাদের সামনে বড় ডিশের মধ্যে সকালবেলা নাস্তা পরিবেশন হয়েছে, গরম টাটকা শুকনা খিচুড়ি। আমরা তো শুটকির ভর্তা দিয়ে মেরা দিই, ডিম পোস্ট করে মেরা দিই। ইন্ডিয়ানরা খায় আর একটু মজা করে, মাঝখানে ঘি দেয়, ঘি গরমের তাপে ঘি গইলা যায়, একটু একটু ঘি নেয় আর খিচুড়ি দিয়া মাইকা মাইকা খায়। এটা বড় মজা লাগে রে ভাই, এটা ওই হাজি বিরিয়ানির চেয়ে কম টেস্ট না। মোকলারিস না ভাই, যা খাইস মোকলার আসলে সোসা। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, চারদিকে তো মৌলবী মাথায় তো বুদ্ধি ভরা। পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কি করলেন, ঠিক ঘিয়ের মাঝখানে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে মারছেন একটা টান, মাইরা বলতেছেন, ইসলাম
প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। মানে ওই ঘিরে বানাইছে ইসলাম, কারণ ইসলাম তো গোটা দুনিয়ার মাঝখানে, আর হাবশা হইল মক্কা থেকে পশ্চিম দিকে। আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, এটা ছিল নবীযুগের হাবশা বা আবিসিনিয়া। তিনি কি করছেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান মারছে। ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো গরমে গইলে গেছে না, এখন সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যে মরনা বসছে, উনি দেখছে ভাব তো খারাপ, উনি তাড়াতাড়ি আঙ্গুল দিয়ে নিজের দিকে মারছে আরেকটা। এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। মদিনা তো মক্কা থেকে পূর্ব দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো সব হাবশা আর মদিনার দিকে যাইতেছে, আমি খাবো কি? আমি তাড়াতাড়ি হাতাগুলা বটলাম, বইটা ঘিটারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে দোস্ত, আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ায় মাঝখানে পাঠানোর এটা একটা কারণ, যেন ইসলামের নূর সমান তালে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এইবার লাইনে আসো, এতক্ষণ কেন চিল্লাইলাম, এই কথাগুলো এতক্ষণ কেন বললাম? জরুরি একটা কথা শোনো রে যুবক, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আজকে আমার স্বাধীনতা বিপন্ন কেন? কারণ হচ্ছে তোমার হয়তো খবর নাই, সব দায়িত্ব মৌলবীদের। স্বাধীনতা বিপন্ন হবে, ওই খবরও মৌলবীদের নেওয়া লাগবে। আল্লাহর নবীর খতমে নবুয়ত আক্রান্ত হবে, ওই দায়িত্ব মৌলবীদের নেওয়া লাগবে। ঈমান আকীদা ধ্বংসকারী হিজবুত তাওহীদ প্রতিরোধ করার জন্য ওই মৌলবীদেরই বক্তব্য দেওয়া লাগবে, ভূমিকা রাখা লাগবে। তারপরেও বলবা এই মৌলবীরা সব হিংসুটে মাওলানা। এত উদার তুমি হিংসুটে না, কই ঘাতক মোদীকে প্রতিহত করার জন্য তোমার তো একটা বক্তব্য শুনলাম না। আজকে কোথায় তোমাদের মাহফিলগুলোর 10 লক্ষ শ্রোতা আজকে কোথায় গেল আমরা জানতে চাই। ওই জালেমদেরকে প্রতিহত করতে ওই ডাইল খাওয়া কওমি মৌলবীদেরই আশা লাগে। নাস্তিক মুরতাদ প্রতিরোধ করতে ওই ডাইল খাওয়া মুসুরির ডাইল, আবার ফ্যান্সি ডাইল মনে করিস না, আবার মুসুরির ডাইল খাওয়ার জন্য অগই আশা লাগে, তগরে পাওয়া যায় না। যা খালি তগর টার্গেট সংসদের দিকে, আমাদের টার্গেট মদিনার দিকে। তোর টার্গেট সংসদে যায়া রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা, আমার টার্গেট মদিনা ওয়ালার সুন্নত জমিনে জিন্দা করা। উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, সীমান্ত এলাকা, শেরপুর, জামালপুর, পার্বত্য অঞ্চল, কথাগুলো অনেকে বিশ্বাসও করতে চায় না। কয়েকদিন আগে টেলিভিশনে প্রোগ্রাম করে একটা হাসাহাসি করায়, কি নাম, বাংলা হানিফ সংকেত সাহেব এক বুড়া ডাক্তার রেস জাতির সামনে পেশ করল। কি ডাক্তার? ইউরোপ থেকে চলে আসছে নিজের সব ভোগ বিলাস বাদ দিয়া। কত বড় বুজুর্গ, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছে। খবর নিয়ে দেখা গেল জনগণের সেবার নামে জনগণের সবচাইতে মূল্যবান সম্পদ ঈমান, এই সম্পদকে ডাকাতি করতে আসছে। এনজিও গুলা ওই উত্তরবঙ্গ, পাহাড়ি অঞ্চল, সীমান্ত অঞ্চলের মানুষের সরলতা, মূর্খতা, দারিদ্রতা, এই 3টা দুর্বলতার সুযোগ নিয়ে প্রলোভন দেখায়া, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়া শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইমানদারকে বেঈমান বানাচ্ছে। গত কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুর পার্বতীপুর একটা থানা, সেখানে মুরতাদ ভাইদের কাছে দাওয়াত পৌঁছাইতে গেলাম যেন তারা ইসলামে ফেরত আসে। এনজিওরা পুলিশের কাছে যায় নালিশ করলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে।
পুলিশ আমাদেরকে ডাকালো, আপনারা কারা, কেন আসছেন, কি চান, কি আপনাদের উদ্দেশ্য? আমাদের সরল জবাব, ভাই আমরা ঢাকা থেকে আসছি, নিরীহ মুসলমান ইমানদার, আমার ভাইকে ভুল বুঝায়া মোরতাদ বানানো হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আবার ফেরত আনার জন্য আমরা আসছি, আর কোনো টার্গেট নাই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এত লম্বা কথাগুলো বলেছি। খেয়াল করেন, আজকের বহু মডারেট মুসলমানের মাথায় এই একই প্রশ্ন ঘুরে, পুলিশের প্রশ্ন, আচ্ছা হুজুর বলেন, মুসলমান ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়া খ্রিস্টান বানাইছে, মুসলমান বানাইছে। আজকে ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইসলামের দাওয়াত ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকায় চলে, গোটা দুনিয়ায় চলে। আমরা যদি ভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারি, আমরা যদি আমেরিকায় যায় ইসলামের দাওয়াত দিতে পারি, তো খ্রিস্টানরা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে আইসা তাদের ধর্মের দাওয়াত দিয়া মুসলমানকে খ্রিস্টান বানাইলে সমস্যাটা কোথায়? নাউজুবিল্লাহ তো বর্ষ বুঝা বর্ষ কিনা আল্লাহ জানে। স্পষ্ট কথা, এই প্রশ্ন তার মাথায় জাগবে যে তার নবী চিনে নাই। কেন? এটা একটু বুঝেন। খ্রিস্টানরা কেন বাংলাদেশে আইসা খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতে কেন পারবে না? বুঝেন, এটা কোতোয়ালি না লালবাগ সংসদীয় আসন বলেন, ঢাকা ৭। এক সময় তো শওকত সাহেব এমপি ছিলেন বিএনপির, তারও আগে আসলে হারুন রশিদ সাহেব ছিলেন, লম্বা টাইম হাজী সেলিম সাহেব এমপি, ঠিক আছে। পাশের আসনে এক সময় খোকা সাহেব এমপি ছিলেন, এখন কাজী ফিরোজ রশিদ। উদাহরণগুলো কেবলই উদাহরণ বুঝার জন্য। শওকত সাহেবের কিছু সমর্থক, কোন শওকত সাহেব? যিনি অনেক আগে এমপি ছিলেন, এখন